আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ডেস্কের খবর। অদ্ভুত নিয়মকানুন এবং অদ্ভুত ঘটনার দিক থেকে উত্তর কোরিয়া অন্য সব দেশকে চোখের পলকে পেছনে ফেলে দেবে। বিশেষ করে দেশটির বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের ক্ষমতায় আহরণের পর থেকে উন্মাদসুলভ কাহিনী ঘটেই যাচ্ছে। একজন ব্যক্তি রাষ্ট্রের যত বড় কর্তাই হোক, জনগণের সামনে সাধারণত দেশের প্রচলিত আইন মেনে চলে। গোপনে বেআইনি কাজ করলেও জনসম্মুখে সাধারণত আইনের প্রতি শ্রদ্ধা রাখে। কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যেন এসব কিছুরই তোয়াক্কা করে না, আর তার খেয়ালি সিদ্ধান্তের ফলে ভোগান্তিতে ভোগে দেশটির প্রায় 25 মিলিয়ন মানুষ। দেশটি মনে প্রাণে চাইছে অন্য কোনো দেশের সাহায্য ছাড়াই একা একা চলতে। উত্তর কোরিয়ার এরকম কিছু দিক তুলে ধরার চেষ্টা করব যেগুলো উত্তর কোরিয়া সবসময় গোপন রাখতে চায়। উত্তর কোরিয়ায় ইন্টারনেট নিষিদ্ধ। এটা মোটামুটি ওপেন সিক্রেট যে উত্তর কোরিয়ায় ইন্টারনেট নিষিদ্ধ। পুরো একটি দেশে সামগ্রিকভাবে ইন্টারনেট নিষিদ্ধ হয়ে থাকবে এমনটা ভাবাই যায় না। কোনো কোনো দেশ থাকতে পারে বিশেষ কারণে বিশেষ কোনো ওয়েবসাইট নিষিদ্ধ করে রাখে, যেমন চীন ও রাশিয়ার গুগল ও ফেসবুক নিষিদ্ধ। কিন্তু উত্তর কোরিয়ার আজব নিয়ম, দেশের অল্প কিছু মানুষ প্রতিদিন অল্প কয়েক ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারে। চাচা এবং চাচিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল প্রেসিডেন্ট কিম। তার চাচার নাম জাং সং থিক, তিনি ছিলেন কিমের ব্যক্তিগত সহকারী। 2013 সালে উত্তর কোরিয়া সরকার দাবি করে তার চাচা জ্যাং বিপ্লবের মাধ্যমে কিমকে অপসারণের পরিকল্পনার সাথে জড়িত। কিমের কাছে এই খবর যাবার পর তাৎক্ষণিকভাবে তাকে অপসারণ ও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। 12 জন পপ তারকাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কিম। পর্নোগ্রাফি সংক্রান্ত যে কোনো কিছু উত্তর কোরিয়াতে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ধরনের কাজে হাতে নাতে ধরা পড়লে নিশ্চিত দণ্ড। 2013 সালে উত্তর কোরিয়া সরকার 12 জন পপ তারকাকে আটক করে। তারকাদের অপরাধ হচ্ছে তারা খারাপ মুহূর্তের ভিডিও টেপ তৈরি করেছিল। তারকারা খুবই বিখ্যাত ছিল এবং তারা উত্তর কোরিয়াকে অনেক ভালো কিছু উপহারও দিয়েছিল। নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। উত্তর কোরিয়াতে কোনো কিছু জনপ্রিয় হয়ে গেলে সেটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রেসিডেন্ট কিমের। এটি থেকে এই বুঝি শুরু হয়ে গেল বিপ্লবের কর্মকাণ্ড। 2014 সালে চকলেট পাই খুবই জনপ্রিয় হয়ে ওঠে উত্তর কোরিয়ায়। এটি চিন্তায় ফেলে দেয় কিমকে। ভাবলে নিষিদ্ধ করতে হবে এই বস্তুকে, যেই ভাবা সেই কাজ, হয়ে গেল নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় কোনো নাগরিক এখন চকলেট পাই খেতে যেতে হবে 14 শিকের ভেতর। 3 প্রজন্মব্যাপী শাস্তি, এমন অমানবিক নিয়ম সম্ভবত শুধুমাত্র উত্তর কোরিয়াতেই প্রচলিত আছে। দাদার অপরাধের জন্য নাতি নাতনিদেরও শাস্তি ভোগ করতে হয়। কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে ক্ষেত্র বিশেষে 3 প্রজন্ম পর্যন্ত তার শাস্তি ভোগ করতে হয়। গাঁজা বৈধ উত্তর কোরিয়ায়। যে দেশে ইচ্ছেমতো চুল রাখা অবৈধ, ইচ্ছেমতো কাপড় পরিধান করা অবৈধ, ইন্টারনেট ব্যবহার করা অবৈধ, সে দেশে আবার গাঁজা বৈধ। বিশ্বের বেশিরভাগ দেশেই গাঁজা অবৈধ, কিন্তু উত্তর কোরিয়ায় এই দিক থেকে বেশ দয়ালু। সৈন্য হতে আরম্ভ করে দেশের সকল স্তরের মানুষ বেশ উল্লাস করেই গাঁজা টানে। স্বাভাবিক হিসেবে বৈধতা দিয়ে রেখেছে এই গাঁজাকে। প্রেসিডেন্ট কিম সম্ভবত ইচ্ছা করেই জাতিকে রসাতলে যেতে দিচ্ছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।